এই মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনার দিকে চোখ রাখব। আবারও রহস্যজনক মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার অন্তর্গত রেজিনগর NH 34 রোডে। কেবিড অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড কোম্পানির TKN পদে নিযুক্ত ছিলেন 19 বছরের প্রতীত পাবন সাহা। ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের রামকৃষ্ণপুর কালীতলা সংলগ্ন এলাকায়। KEGL কোম্পানির ব্রাঞ্চ অফিস দেবগ্রামে কর্মরত ছিলেন ওই যুবক। সহকর্মীর কাছ থেকে পাওয়া খবর, সকাল 6টা নাগাদ ফিল্ডে বেরিয়ে যান প্রতীত। 6:30 নাগাদ তার বন্ধুর কাছে খবর আসে NH 34 রোডের ধারে মোটরবাইক চূর্ণ বিচূর্ণ পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন একজন যুবক। বন্ধু সমস্ত বর্ণনা দিলে বুঝতে পারে তারই বন্ধু প্রতীত। ওই খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক। ওই যুবককে প্রথমে বেলডাঙ্গা হাসপাতালে, পরে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি দেখা দিলে কলকাতা SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেইখানে মঙ্গলবার ভোর 4টে নাগাদ প্রতীত পাবন সাহার মৃত্যু হয়। পরিবার সূত্রের খবর, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ছেলের। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই 19 বছরের প্রতীত পাবন সাহার কর্মরত জীবন বেছে নেওয়া। এক ছেলে এক মেয়ে, ছেলে হারানো ব্যথায় ভেঙে পড়েছেন বাবা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শামীম আক্তারের রিপোর্ট। একবারে ওদের ভিখারি আমাদের গ্রামের ভিতরে শ্রেষ্ঠ গরিব বলতে ওরাই আছে। এরাই দুইটা ঘর আছে গরিব। আচ্ছা, আপনারা একটু সরকার তরফ থেকে যদি একটু হেল্প করে খুব ভালো লাগে, আমরা খুব আনন্দিত হই। হ্যাঁ, খুব ভালো ছেলে, আমাদের মন কাঁদছে। বলবো কি আমরা, আমারও যে ছেলে যাও তাই কোনো দিন শুধু বলবো কি আমরা বলার কিছু নাই। আমি হঠাৎ করে শুনছি আমার ছেলে ওখানে পড়ে আছে। ওই থানা থেকে খবরটা এসেছে। কোন থানাতে? বেলডাঙ্গা থানা থেকে খবরটা এসেছে। আপনার ভাইপো কি করতো? ভাইপো আমার একটা বন্ধনের স্যারের কাজ করতো। কতদিন আগে পেয়েছে? এই তো গত একবার করে এসেছে, দ্বিতীয়বার যেছে। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, ওরা কটা ভাই বোন? ওই এক ভাই এক বোন ওরা। এক ভাই এক বোন। ওই কি বড়? হ্যাঁ, ওই বড় বাড়ির। ওই বাড়ির বড়। হ্যাঁ। আচ্ছা, কোথায় চাকরিটা কোথায় পেয়েছে? চাকরিটা দেবগ্রামে পেয়েছে। দেবগ্রামে পেয়েছে। আচ্ছা, ও কিভাবে মারা গেল? ওই গাড়ির অ্যাক্সিডেন্টে শুনলাম যে ছেলে ওখানে পড়ে আছে, থানা থেকে তুলে নিয়ে গেছে, এটাই শুনেছি। যে মেডিকেল হসপিটালে আপনার চেঞ্জ করেছে। বেলডাঙ্গায় করেছিল প্রথমে, বেলডাঙ্গা থেকে আবার মেডিকেলে বহরমপুরে পাঠিয়েছিল। কবে হয়েছিল এটা? ওটা পরশুদিন ভোরে হয়েছে। পরশুদিন ভোরে? কালকে ভোরে। দিয়ে বহরমপুরে মারা গেছে, তাই? বহরমপুরে না, কলকাতায় মারা গেছে। বহরমপুর থেকে ট্রান্সফার করেছিল পিজিতে হসপিটালে আপনার কলকাতায়, তো ওখানে গিয়ে মারা গেছে। প্রথম একজন ওই পাড়া থেকে এসে ওর বাবাকে ফোন করেছিল, ওরা বলতে আসে নিখো, অন্যজনে বলতে এসেছিল যে তোমার ছেলে কি বাইরে গেছে। আমি বলছি হ্যাঁ, কিস্তির জন্য গেছে। তো বলছে অ্যাক্সিডেন্ট করেছে, তাই বলেছে। যে ওই শুনে আমরা এবার তারপরে দেখছি ওর কাকিমার মোবাইলে ফোন করেছে। ফোন দেখে এবার ওর কাকিমা এসে ফোন করলো স্যারে আমার ছেলের মোবাইলে। ওখানকার পুলিশে ধরেছিল। কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলছে? বলছে নেজিনগরে সেই ইয়েতে সে কি বলছে বেলডাঙ্গা হাই রোডে। বেলডাঙ্গা হাই রোডে। হ্যাঁ। কিসের সঙ্গে হয়েছে কিছু শুনেছেন? না, কিছু শুনিনি গো। আচ্ছা, লাশটা কোথায় ছিল প্রথমে? ওই প্রথম ওই রোডের ধারে পড়েছিল। ওখান থেকে পুলিশ নিয়ে গেছিল? বেলডাঙ্গা থানার পুলিশ? বেলডাঙ্গার পুলিশ। আচ্ছা, যে মারা গেছে ওর নাম কি? ওর ছেলের নাম আমার প্রদীপ পাবন সাহা। প্রদীপ পাবন সাহা। প্রদীপ পাবন সাহা। আপনার নাম? আমার নাম কাঞ্চনা সাহা। আপনি ওর কে হচ্ছেন? ওর আমি মা হই। যখন সকালে একসাথে রাত্রে আমাকে ফোন করেছিল, ও রাত্রে ফোন করে বলে যে কখন যাবে। আমি বললাম 4টের সময়, 5টার সময় যাবো বললাম। কিন্তু আমি মাকে বললাম যে মা আমাকে 4টের সময় ডেকে দেবো। 4টের সময় আসার পরে ওকে আমি সামনে মাথায় দেখতে পাই। তখন আমি ওকেও বলি যে ভাই এদিক দিয়ে চো, এদিকে রাস্তা খারাপ, এদিকে গাড়ি ঘোড়া বেশি চলে, তুই আমার দিক দিয়ে লোকাল দিয়ে চো, থেকে দেবগ্রাম কাছে, ওই দিক দিয়ে চো। ও গেল না, বললো আমি একা এদিক দিয়ে চলে যাবো। আরও দুজন ছিল ওর সাথে, ওরা এসকেসে কাজ করে, এদিক দিয়ে ওদিক দিয়ে নামিয়ে দিয়ে ও চলে যাবে। তাই বলে যখন যাই, লাস্ট কথা আমার ওর সাথে 4:30